নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটা একটু ক্যালকুলেটিভ। এটাও এল হসপিটালের প্রবলেম। এল হসপিটালে দেখবে প্রচুর প্রবলেম করানো হয়ে গিয়েছে, এরপর থেকে এই প্রবলেমগুলো একটু কমে যাবে, আর মে মাস থেকে একটু অন্যভাবে পড়ানো হবে। এই মাসটা আমি সব গুছিয়ে নিই, মে মাস থেকে তোমাদের পড়ানোর টেকনিকটা একটু চেঞ্জ হয়ে যাবে। লিমিট আমি আগে একটু দেখে নিতে চাইছি যে কতজন পরীক্ষায় বসতে পারবে, সেই অনুযায়ী টেকনিকটি হবে। একদম কোনো সমস্যা নেই, 2 মিনিট কেন, 10 মিনিট টাইম, আজকে বেশি সময় লাগবেও না। এটা আমি নিজেই কথা বলবো, সেই জন্য আজকে এমন সেট নিয়েছি যেটা এই 8 মিনিট 15-এর মধ্যে হয়ে যাবে, তারপর আমি নিজেই কথা বলবো আজকে। লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন হাইপারবোলিক এক্স বাই এক্স টু দি পাওয়ার 1/x, এর লিমিটিং ভ্যালু কত হবে? ধরে নাও দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু ওয়াই, আমরা যেভাবে তোমাদের শিখিয়েছিলাম। তাহলে লগ ওয়াই, আমরা জানি লগ এবং লিমিট সবসময় ইন্টারচেঞ্জেবল। তাহলে লিমিট, লগ লিমিট মিনস লিমিট লগ। লিমিট এক্সটেন্ডস টু 0 লগ সাইন হাইপারবোলিক এক্স বাই এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে লিমিট extends to 0 sin hyperbolic x by x divided by x। দেখো এটাও কিন্তু 0/0 ফর্ম, 0/0 ফর্ম। সাইন হাইপারবোলিক 0 0, এই সরি বা সাইন হাইপারবোলিক 0, হ্যাঁ সাইন হাইপারবোলিক 0 0, অ্যাকচুয়ালি এটা আনডিফাইন্ড চলে আসছে মনে হয়, দাঁড়া এক মিনিট। লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন হাইপারবোলিক এক্স বাই এক্স, এটা 1, সাইন হাইপারবোলিক এক্স বাই এক্স এর লিমিটিং হলো 1, তাহলে লগ 1 0 আর নিচে এক্স 0, 0/0 ফর্ম, ঠিকই আছে। এক্সটেন্ডস টু 0 সাইন হাইপারবোলিক এক্স বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1, কেন তুমি ডেরিভেটিভ করো তাহলে বুঝতে পারবে, কস হাইপারবোলিক এক্স তার ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা 0/0 ফর্ম। তাহলে সিম্পলি নিউমারেটরের সেপারেট ডেরিভেটিভ হবে, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ হবে বাই এল হসপিটালস রুল। ডেনোমিনেটরের এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর নিউমারেটরে এক্স বাই সাইন হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স বাই এক্স এর ডেরিভেটিভ এক্স কস হাইপারবোলিক এক্স মাইনাস সাইন হাইপারবোলিক এক্স বাই এক্স এর স্কোয়ার। যেহেতু এক্স টেন্ডস টু 0, তার মানে ডেফিনেটলি এক্স নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা পাচ্ছি লিমিট x tends to 0 x cos hyperbolic x minus sin hyperbolic x by x sin hyperbolic x। দেখো এটা আবার ইন 0/0 ফর্ম। আবার আমরা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করব বাই LHR। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে সাইন হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স এর কস হাইপারবোলিক এক্স, এবারে এক্স কস হাইপারবোলিক এক্স এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1 কস হাইপারবোলিক এক্স, এবারে সরি এক্স এর, হ্যাঁ ঠিক আছে, এক্স সাইন হাইপারবোলিক এক্স মাইনাস কস হাইপারবোলিক এক্স। আমাদের টার্গেট থাকে সবসময় একটা নন জিরো ফ্যাক্টর নিয়ে আসা। এখানে আমরা দেখতে পাচ্ছি কস হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স ক্যান্সেল হচ্ছে। দেখো এটা কিন্তু আবার 0/0 ফর্মে এসেছে, আর একবার ডেরিভেটিভ হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স এর ডেরিভেটিভ 1 সাইন হাইপারবোলিক এক্স প্লাস এক্স cos hyperbolic x divided by sin hyperbolic x এর ডেরিভেটিভ cos hyperbolic x, x এর ডেরিভেটিভ 1 cos hyperbolic x প্লাস x sin hyperbolic x। এবারে খেয়াল করবে এটার জন্য হচ্ছে 0, এখানে x আছে তাহলে এটাও 0, এটা 1, এটা 1, এটা 0,
এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 0। তাহলে ফাইনালি আমরা পেলাম 0/2। এই হসপিটালে আমাদের টার্গেটটা এটাই থাকে যে ডেনোমিনেটরটিকে যেভাবেই হোক নন জিরো আনতে হবে। নিউমেরেটরে 0 আসলে কোনো প্রবলেম নেই। তাহলে আলটিমেটলি এর ভ্যালু হলো 0। তাহলে এক্ষেত্রে লগ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, লগ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, নিউমেরিক্যালের ইন্টিগ্রেশন। এইবার পরীক্ষা আসবে, এগুলোর উপরে আস্তে আস্তে জোর দিতে হবে। অনেকেই নিউমেরিক্যাল থাকে যেগুলোকে নিউমেরিক্যাল ডাইনামিক্স এগুলোকে তোমরা করো, কিন্তু এবারে আস্তে আস্তে এগুলোর উপরে একটু খেয়াল করতে হবে। বলেছে গিভেন টেবিল বিলো শোজ দ্য টেম্পারেচার এফটি অ্যাজ এ ফাংশন অফ টাইম। ওকে, আমি অপশানটা এখানে লেখা হয়নি, আমি অপশানটা লিখে দিচ্ছি। গিভেন টেবিল শোজ দ্য টেম্পারেচার এফটি অ্যাজ এ ফাংশন অফ টাইম। মনে রাখবে, তোমাদের যে ধরনের প্রবলেম পড়বে ফাংশনাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে এরকম প্রবলেম তোমাদের আসবে না। ফাংশনাল ভ্যালু দেওয়া থাকবে এরকম প্রবলেম তোমাদের আসবে। এমন প্রবলেম আসবে না তোমাকে কখনো f(x = x² + 2x + 4) তার ইন্টিগ্রেশন করো, সেক্ষেত্রে ফাংশনাল ভ্যালু বের করতে হবে, ওটা এমসিকিউ টাইপ হয় না। সেই ধরনের প্রবলেমগুলো আসবে যেগুলো অলরেডি ফাংশনাল ভ্যালু দেওয়া আছে এবং যার সিম্পল ক্যালকুলেশন হবে, ডেসিমালে ক্যালকুলেশন হবে, কিন্তু ওই 7 ডিজিট 8 ডিজিটের ক্যালকুলেশন তোমাকে কোনোদিন দেবে না। যেগুলো দেবে সেগুলো খুব শর্টে করা যাবে, এরকম প্রবলেমই দেবে। তাহলে এক্ষেত্রে অপশানটা আমি লিখে দিই, অপশানটা এখানে লেখা হয়নি। দেন বাই সিমসনস 1/3 রুল, ইন্টিগ্রেশন 1 to 7 ft dt ইকুয়ালস টু, চারটে অপশন দেওয়া আছে, 453, 453.66, 457.333, 456.3333। এই ধরনের অপশনগুলো কিন্তু আসতে পারে, এগুলো না আসার কিছু নেই। এই ধরনের অপশনগুলো তোমাদের আসতে পারে। তাহলে এক্ষেত্রে সিমসন 1/3 রুল ব্যবহার করা মানে তোমাকে শুধু ফর্মুলাটি ব্যবহার করতে হবে, আর কিন্তু কিচ্ছু করতে হচ্ছে না, কারণ এখানে সব কিছু তোমার হাতে প্রেসক্রাইব করাই আছে, শুধুমাত্র ফর্মুলাটি তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে আমরা সিমসন 1/3 রুলের ফর্মুলা কি জানি? আচ্ছা, প্রথমে এখানে একটু দেখে নাও আমি সিমসন 1/3 রুল ব্যবহার করতে গেলে কত দূর যাব। প্রত্যেকটি স্পেস আছে 1, তার মানে h ইকুয়ালস টু, এগুলো রাফ ক্যালকুলেশন, h ইকুয়ালস টু এক্ষেত্রে 1 1 2 3 4 করে আছে। এটাকে আমরা ট্রিট করব হচ্ছে y0, এটাকে ট্রিট করব y1, মানে 81টাকে বলছি, 75টাকে ট্রিট করব y1, 80কে ট্রিট করব y2। এগুলো অযথা লেখার মানে হয় না, আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটাকে y3, এটাকে y4, এটাকে y5, এটাকে y6। এটা কেন লিখলাম? কারণ n এর মানটা জানাটা কিন্তু খুব দরকার। তাহলে এখানে y0 থেকে y6 অব্দি আছে। তাহলে সিমসন 1/3 এর ফর্মুলাটা কি ছিল? h/3, যেহেতু 1/3 তাহলে h/3, 3/8 হলে 3h/8। প্রয়োজন পড়লে থিওরিটা একবার দেখে নেবে। তাহলে y ফার্স্ট এলিমেন্ট প্লাস লাস্ট এলিমেন্ট, তাহলে y0 প্লাস y6 প্লাস 4 ইন্টু অড কোয়ান্টিটি, অড কোয়ান্টিটি কি কি এখানে আছে? y1 y3 y5, এদের সাম, প্লাস 2 ইন্টু ইভেন কোয়ান্টিটি y2 প্লাস y4। তুমি বলতে পারো y6টাও তো ইভেন। ফর্মুলাটা মনে রাখার শর্ট টেকনিকটা আমি বলেছিলাম, আবারও বলে দিচ্ছি। h/3, দ্যাট ইজ গ্যাপিং স্পেস লেন্থ ডিভাইডেড বাই 3, যেহেতু 1/3 নিচে ডেনোমিনেটরে 3 আসবে, এটা মনে রাখাটা কঠিন কিছু নয়। ফার্স্ট এলিমেন্ট প্লাস লাস্ট এলিমেন্ট, এটা সেপারেট ক্যালকুলেশন হবে। ওখানে 6 আছে না 8 আছে দেখে তোমার লাভ নেই, ইভেন অড দেখে লাভ নেই। প্লাস 4 ইন্টু মিডিলের অড কোয়ান্টিটি, দ্যাট ইজ y1 প্লাস y3 প্লাস y5 প্লাস 2 ইন্টু রিমেনিং ইভেন কোয়ান্টিটি y2 প্লাস y4। এইভাবে মনে রাখবে, ফর্মুলা কখনো ভুল হবে না। তাহলে বাই সিমসনস 1/3 rule,
ইন্টিগ্রেশন 1 to 7 ft dt h by 3, আবার লিখে দিচ্ছি y0 plus y6 ফার্স্ট প্লাস লাস্ট, 4 into odd quantity y1 plus y3 plus y5 plus 2 into even quantity y4 plus y2. y0 ছিল 8160, তাহলে h by 3 141 plus 4 into 75 83 70 75 83 70 75 83 plus 70 plus 2 into 75 plus 78 মানে 143, তাই তো? সরি 75 কেন হবে, y2 80 80 plus 78 158, 2 into 158, তাহলে h by 3 141 plus 75 70 হচ্ছে 145 148 228, তার সাথে 4, তার মানে 200 4 800 আর 28 112, তাহলে 912, আর এদিকে হচ্ছে 316। আচ্ছা h তো 1 9 2 আছে 6 9 13 ডিভাইডেড বাই 3 12 16 5 15 19 18.1/3, তার মানে তো 3333 করে চলবে। এবার তোমাকে অপশানের দিকে দেখতে হবে যে এই জাতীয় অপশান কোথায় কোথায় আছে। দেখো 456 দিয়ে একটি অপশান আছে। যদি এমন হতো 456 দশমিক আরও অপশান থাকতো তাহলে আমার চিন্তার ব্যাপার ছিল, সেসব কিছু নেই, তাহলে অপশান 4 দিস ইজ দ্য রাইট অপশান। বাট এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে, এগুলো মনে রাখাটা কিন্তু কঠিন কিছু না, আমি বারবার বলছি এগুলো মনে রাখা খুব সোজা। তোমাকে জাস্ট ফর্মুলাটি মনে রাখতে হবে, আর তোমাদের এমন প্রবলেম দেবে না যার ক্ষেত্রে বসে বসে এফএক্সকে ক্যালকুলেট করতে হয়, সেই ধরনের প্রবলেমই দেবে যেগুলো তোমরা ডিরেক্টলি ফর্মুলাতে ফেলতে পারো। স্যার বলছি আগেরটা ট্রাপিজয়েডাল রুলেও করা যেত? তোমাকে ট্রাপিজয়েডাল রুলে করতে দেবে না তো, যদি দেওয়া থাকতো তাহলে পারতে, এখানে তো সিমসন 1/3 বলে দিয়েছে। হ্যাঁ সেটাই তো বললাম আমি, তোমাকে বেশি কিছু মনে রাখতে হবে না, ট্রাপিজয়েডাল, সিমসন 1/3, সিমসন 3/8, ব্যাস তিনটে মনে রাখবে তাহলেই হবে। নেক্সট বলেছে দা ইন্টারপোলেশন পলিনোমিয়াল ফর দ্য ফলোয়িং টেবিল ইজ এফএক্স এর 4টে অপশন দেওয়া আছে। দেখো এখানে কিন্তু একটা ইকুইস্পেসড নেই, তাহলে প্রবলেমে কিছু বলে না দেওয়া থাকলেও তোমাকে প্রবলেমের দিকে তাকিয়ে বুঝতে হবে যে তুমি কোনটা নেবে। 0 1 2 5 2 3 12 1 4 7, 0 1 2 ঠিক ছিল, তারপরে চলে গেল 5, তার মানে এটা ল্যাগ্রাঞ্জেস ছাড়া কোনো অপশান নেই। এবার তুমি ভাবতে পারো যে আমি অপশানের গুলোতে বসিয়ে চেক করব, অপশানে বসিয়ে চেক করা যায়, এমন নয় যে যায় না, কিন্তু একাধিক অপশান পরীক্ষাতে এমন থাকে যে একটা দুটো ডাটা স্যাটিসফাই করবে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে। যতটা সময় ওখানে নষ্ট করবে তার থেকে আগে তোমার ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন দিয়ে ক্যালকুলেশন হয়ে যাবে, যদি থিওরিটিক্যাল পার্টটা ভালো করে পড়া থাকে। যারা ভুলে গিয়েছো আরেকবার একটু দেখে নেবে। আমি শিখিয়েছিলাম এমনভাবে তোমাদের কোনো ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়াল মানে ফর্মুলা মুখস্থ করতে হতো না, আমি যেভাবে করেছিলাম, একবার থিওরিটা দেখে নেবে। আমরা যখন 0কে নেব তখন 2 থাকবে, 0 থাকবে না, 0 ডেনোমিনেটরে থাকবে। আমি একটা প্রসেস দেখবে দেখিয়েছিলাম। যখন 1 নেব তখন 1 ডেনোমিনেটরে থাকবে না, মানে সরি নিউমারেটরে থাকবে না, ডেনোমিনেটরে থাকবে। যদি কেউ ভুলে গিয়ে থাকো আমি একবার ফর্মুলাটা মনে করে দিচ্ছি 3টে ভ্যারিয়েবল দিয়ে। x0 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে y0, x1 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে y1, x2 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে y2। যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে একবার দেখে নাও, মনে পড়ে যাবে। তাহলে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল lx ইকুইভ্যালেন্ট টু fx ইকুইভ্যালেন্ট টু lx। lx এর মানটি কত হয় অ্যাজ এ পলিনোমিয়াল ফর্মে, এক্স পয়েন্টের জন্য আমরা বের করছি, তাহলে সেটা কত হবে? উপরে গেল x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস x2, তাহলে ডেনোমিনেটরে আসবে
x0 মাইনাস x1 x0 মাইনাস x2 গুণ y0। নিউমেরেটরে x মাইনাস x0 টি থাকবে না, ডেনোমিনেটরে x0 থেকে বাকি কম্পোনেন্ট বিয়োগ হবে, প্লাস এবারে আমরা x1 এর রেসপেক্টে নিব, তাহলে x মাইনাস x0 x মাইনাস x2, ডেনোমিনেটরে থাকবে x1 মাইনাস x0 x1 মাইনাস x2 গুণ y1। এইভাবে যত ভ্যারিয়েবল বাড়াবে তাদের জন্য করা যায়। x মাইনাস x0 x মাইনাস x1, ডেনোমিনেটরে x2 মাইনাস x0 x2 মাইনাস x1 গুণ y2। এই হচ্ছে আমার পলিনোমিয়াল। তাহলে এখানে 0 1 2 5 চারটে দেওয়া আছে, তাহলে সেইভাবে এগোতে হবে। ওকে, তাহলে আমরা fx বা lx যাই বলি না কেন, দেখো 0 1 2 5, তাহলে 1 2 5 দিয়ে আমরা প্রথমে ভাববো x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 5। এবারে 0 থেকে বিয়োগ হবে, যেহেতু 0কে আমরা বাদ দিয়ে লিখেছি, 0 মাইনাস 1 0 মাইনাস 2 0 মাইনাস 5 গুণ y0, y0 এক্ষেত্রে হচ্ছে 2, তাহলে আমরা বসিয়ে দিলাম 2, প্লাস এবারে 1 এর রেসপেক্টে ভাববো, তাহলে x মাইনাস 0 x মাইনাস 2 x মাইনাস 5, 1 মাইনাস 0 1 মাইনাস 2 1 মাইনাস 5 গুণ y1, y1 হচ্ছে 3, তাহলে গুণ 3। এবারে 2 এর রেসপেক্টে ভাববো, তাহলে x মাইনাস 0 x মাইনাস 1 x মাইনাস 5, 2 মাইনাস 0 2 মাইনাস 1 2 মাইনাস 5 গুণ y2, y2 হচ্ছে এক্ষেত্রে 12 গুণ 12। 5 এর রেসপেক্টে ভাববো, x মাইনাস 0 x মাইনাস 1 x মাইনাস 2, 5 মাইনাস 0 5 মাইনাস 1 5 মাইনাস 2, লাস্টেরটি ছিল দেখবে 147। এবারে সিম্পল ক্যালকুলেশন, এটা দেখতেই বড় লাগে, ক্যালকুলেশন এগুলোর এমন কিছু ব্যাপার নয়। এখানে দেখতে পাচ্ছ আমরা যদি ব্যালেন্স করি একটা মাইনাস থেকে যাবে, সাথে 2 2 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, 1/5 থেকে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 1/5 x মাইনাস 1, বাকি দুটোকে একবারে গুণ করে নিচ্ছি, এই দুটোকে গুণ করে নাও, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। পরবর্তীতে এখানে 1 মাইনাস 0 তো 1, এটা মাইনাস 1 এটা মাইনাস 4, তার মানে পেলাম আমরা মাইনাস 3/4, না সরি প্লাস 3/4। আর উপরে হচ্ছে এটা ডিরেক্টলি লিখে দেওয়া যাবে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, তার সাথে একটা x গুণ, তার মানে x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 10x প্লাস 3/4 x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 10x। এগুলো আমি একটু স্পিডে বলছি, তোমরা পরে আরেকবার দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে 2, এখানে 1, এখানে মাইনাস 3, তার মানে আলটিমেট নিচে হচ্ছে মাইনাস 6 আর উপরে আছে 12, তাহলে ব্যালেন্স হবে মাইনাস 2। এই গুণটাও দেখো একসাথে হয়ে যাবে, কারণ এগুলো সিম্পল এক্স গুণ আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, তার মানে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 5 4 20 23 5 4 20 23 60, এটা গেল একটা পার্ট। আর উপরে এক্স এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তার মানে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, আর এদিকে হচ্ছে 147/60, 3 দিয়ে কাটবে সম্ভবত, 3 4 12 49, তাহলে 49/20। এবারে দেখো ওভারঅল ডেনোমিনেটরে 20 নিয়ে চলে আসো, এটা ক্যালকুলেশন ছাড়া আর কিচ্ছু নেই এখানে। ওভারঅল ডেনোমিনেটরে 20, তাহলে এখানে একটা 4 ব্যালেন্স হবে, মাইনাস 4/20। আচ্ছা, ওটা ক্যালকুলেশনগুলো লিখতে লিখতে যাচ্ছি, এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 10x, তার সাথে গুণ হবে মাইনাস 4,
তার মানে মাইনাস 4x³ প্লাস 28x² মাইনাস 40x। ভালো করে দেখে নাও। ওকে, মাইনাস 10x ছিল প্লাস 40x হয়ে গেল। এখানেও এটাকে যদি আমরা 20 বানাই এটা হয়ে যাবে 15, তাহলে 15x³ মাইনাস 105x² প্লাস 150x। ওকে, আশা করি অসুবিধা হওয়ার কিছু নেই, তাই তো ছিল নাকি? 4 5 3 5 15, তাহলে 15x³ 105x² 150x, বাকি পোর্শনটা এদিকে লিখছি, মাইনাস এখানে হয়ে যাবে 40, তাহলে 40x³ অনেকটা কিছু গন্ডগোল করলাম মনে হচ্ছে। এটা এক্স এর পার্টটাকে লিখেছি এক্স দিয়ে গুণ করে, 1 এর পার্টটা লিখিনি, সরি। হঠাৎ করে মনে হলো যে সংখ্যাটা কমছে কি করে। 1 এর পার্টে কত আসছে দাঁড়া, আছে এটা লিখে নি তারপরে লিখছি। মাইনাস 40x³, আচ্ছা এখানে হচ্ছে 40 240 x², ওটা লিখে দিচ্ছি লাস্টে। তারপর হচ্ছে 40 মাইনাস 200, আচ্ছা এটাও লিখে দিই, এটা তো একদম ব্যালেন্স হয়ে আছে। 49x³ মাইনাস ওই একই 147x² প্লাস 98x। আচ্ছা এবার ওইটার একটা কন্ট্রিবিউশন আছে, এটা হচ্ছে তোমার সিম্পলি 4x² মাইনাস 28x প্লাস 40 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে জাস্ট 4 গুণ হবে 4x² 28x প্লাস 40। এই ধরনের প্রবলেমগুলো প্রথমেই হাত দেবে না, প্রথমে বাকি সব করে নেবে, তারপরে এগুলোতে হাত দেবে। যদি এটা হাত দিয়ে দেবে, যদি 2 ভ্যারিয়েবলে পড়ে 3 ভ্যারিয়েবলে তাহলে হাত দিয়ে দেবে। এখানে 4টে আছে তো তার জন্য ক্যালকুলেশন একটু বড়ই হয়। যদি এটা অনলি 0 1 2 দিয়ে থাকতো তাহলে ক্যালকুলেশন এত বড় হতো না, এবং তোমাদের ওই ধরনের আসার চান্সই বেশি, মানে 3-এর মধ্যেই আসার চান্স বেশি, y0 y1 y1 y2 এতেই আসার চান্স বেশি থাকে। এবার সিম্পল এটা একটা ক্যালকুলেশন, আর কিছু নেই। 49, আর কোথাও কিছু আছে? 49 15 64, 64 থেকে 44 বিয়োগ, তার মানে হচ্ছে 20, তার মানে আলটিমেট হচ্ছে x³ আচ্ছা তারপরে হচ্ছে এখানে 28 প্লাস, প্লাসগুলো আগে দেখে নাও, 268 যোগ করে করে যাচ্ছি, 268 147 268 147 প্লাস 4 মানে 151 করে দাও, মাইনাস 105 মাইনাস 105, আর কোথাও কিছু ছিল? $268 আর কোথাও কিছু ছিল বাদ গিয়েছে? $240 $268, এটা একটা পার্ট। 15x³ 105 মাইনাস 147টা আমরা কোথায় থেকে পেয়েছিলাম? 147টা একটু দেখি, দাঁড়াও। উফ, এখানে একটা মাইনাস ছিল, সেটাই ভাবছি এটা প্রবলেম হচ্ছে। ওটা মাইনাসই তো আছে, দূর। তাহলে 268 272 বিয়োগ 147 আর 105 252, তাহলে মাইনাস x²। আচ্ছা তারপরে হচ্ছে -40x মাইনাস 240x মাইনাস 268x, আর এদিকে হচ্ছে 150, মানে ব্যালেন্স থাকলো মাইনাস 110, আর 110 240x মাইনাস 68 আর মাইনাস 268, আচ্ছা এটা লিখেই নেই। তার সাথে ব্যালেন্স থাকলো হচ্ছে 150x 98x, আর কোথাও কিছু আছে? কিছু নেই। 150
150 তারপর হচ্ছে 8 আর প্লাস 98 20 তার মানে প্লাস এক্স, আর কনস্ট্যান্ট একটাই আছে 40, তাহলে প্লাস 2। একটু ক্যালকুলেশনটা বড় এটার। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন।